আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। বিকেলের নাশতায় আলু পুরি খুবই জনপ্রিয়। ঝটপট বানানো যায়, আবার কম খরচেও করা যায়। শীতের বিকেলে চায়ের আড্ডায় ভাজা পোড়া হলে ভালোই হয়। আর সেরকম একটা খাবার হলো আলু পুরি। প্রতিদিন তো আর খাওয়া হয় না, মাঝে মাঝে ঘরে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। জি দর্শক, আজকের পর্বে থাকছে আমার আলু পুরি, সেই সাথে থাকছে টক মিষ্টি ঝাল তেঁতুলের টক, যা চটপটি ফুচকা বা আলু পুরির সাথে খাওয়া যাবে। আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। পুরি বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে তেলটুকু মিশিয়ে নিতে হবে। তেল যখন ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে, ময়দার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এবার নর্মাল পানি দিয়ে একটা ডো করে নিব। এই পানিটা কিন্তু গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। ঘরে খাওয়ার জন্য ফিল্টারে যে পানি থাকে সেই পানিটুকুই আমি ব্যবহার করছি। এবার কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না। আমরা সাধারণত পরোটার জন্য যেভাবে ডোটা করি সেভাবেই ডোটা করে নিতে হবে। কয়েক মিনিট ধরে ডোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন ডোটা কিন্তু খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়। আমার ডোটা করা হয়ে গেছে। এবার ডোটার চারদিকে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এই বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমরা পুরির জন্য আলুর পুরটা রেডি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজ 3টা আলু খুব ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এবার আমি আলুগুলো একটু গরম থাকা অবস্থায় একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এখানে আমি একটা একটা করে আলু ভেঙে নিচ্ছি যেন আলুতে কোনো মোটা দানা না থাকে। আলুগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি ভর্তাটা তৈরি করে নিব। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি ভাজা শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। আলুর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আমি এই ভর্তাটার জন্য একটা মশলা ব্যবহার করছি, এটা হলো মাংসের মশলা। আপনারা চাইলে এই মশলাটা ব্যবহার করতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এবার ভাজা এই মশলার সঙ্গে আলু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে এখানে কাঁচামরিচ বা ধনেপাতাও দিতে পারেন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটুকু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের আলুর ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা পুরিগুলো বানিয়ে নিব। পুরিগুলো বানানোর আগে ডোটাকে আবারও হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর রেখে ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি কেটে নেওয়ার সুবিধার জন্য। এবার এই ডোটা থেকে ছোট ছোট ভাগ করে নিব। আমি পুরিগুলো খুব বেশি বড় বানাবো না, কারণ আলু পুরিগুলো কিন্তু সাধারণত একটু ছোটই হয়। 1.5 কাপ ময়দা দিয়ে আমি এখানে 13টা ভাগ করে নিয়েছি, মানে আমার এখানে 13টা পুরি হবে। সেই সাথে আমি আলু যে ভর্তা করেছিলাম সেখান থেকেও ছোট ছোট বল করে রেখেছি। এবার 1 ভাগ ডো নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিব। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও ছোট একটা রুটি বানিয়ে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিচ্ছি। ছোট একটা বাটির মতো করে নিয়েছি। এবার আমি 1 ভাগ আলু নিয়ে নিচ্ছি। আলুর বলটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটা লাগিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে। এইভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো একবারে করে নিলে পুরিগুলো বানাতে সহজ হয়, আর রেখে দেওয়ার ফলে পুরিগুলো ভাজার সময় কিন্তু আর ফেটে যায় না। এবার এই বানানো বলগুলোর উপরে 1 চা চামচ তেল মাখিয়ে নিচ্ছি। এবার বলগুলো একটা সাইড করে রেখে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে। একটা ভাগ রেখে বাকিগুলো ঢেকে রেখেছি। এবার আমি পুরিটা বেলে নেব। বেলার আগে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। পুরিগুলো বানানোর সময় কিন্তু শুকনো ময়দা দিতে যাবেন না, সামান্য একটু তেল মাখিয়ে পুরিগুলো বেলে নিতে হবে। আমার পুরিটা বেলা হয়ে গেছে, আর আমি এখানে পুরিগুলো একটু মোটা করে বেলে নিচ্ছি। পুরিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে পুরি দিয়ে দিচ্ছি। পুরিগুলো দিয়ে একটু সময় অপেক্ষা করছি, আর পুরিগুলো কিন্তু নিজে নিজেই ফুলতে শুরু করবে।
পুরির একটা পাশ যখন একটু হয়ে গেছে আমি পুরিগুলো উল্টিয়ে দিচ্ছি, আর খেয়াল করে দেখেন পুরিগুলো কিন্তু সুন্দরভাবেই ফুলতে শুরু করেছে। কোনোটা যদি ফুলতে না চায় তাহলে নাড়ুনি দিয়ে এভাবে একটু চেপে ধরলেই কিন্তু পুরিগুলো ফুলে উঠবে। পুরিগুলো কিন্তু সুন্দরভাবেই ফুলে উঠেছে। এভাবে পুরিগুলো কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু বাদামি করে ভেজে নেব। আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পুরিগুলো নামিয়ে নিচ্ছি। তেঁতুলের টক বানানোর জন্য এখানে আমি আধা কাপের মতো তেঁতুল নিয়ে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার এই তেঁতুলটুকু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টা পর তেঁতুলগুলো কিন্তু ভিজে নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু ভালো করে চটকিয়ে নিব। এখানে তেঁতুলের মাঠটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। আমি এখানে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটুকু আমি একবারে দিচ্ছি না, এই পানিটুকু আমি 2 বারে মিশিয়ে নেব। তেঁতুলটা খুব ভালো করে চটকিয়ে বিচিগুলো তুলে নিচ্ছি। এবার এই তেঁতুলের পানিটুকু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এবার দিয়ে দিব শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নেওয়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ। ভাজা ধনিয়া গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার টকটা তৈরি করা হয়ে গেছে। চাইলে কিন্তু টকটা এইভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি এখানে টকটা জাল করে একটু ঘন করে নিব। টকটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। আমি জাল করে নেওয়া অংশটুকু দেখাইনি। চুলায় দেওয়ার পর যখন টকে বলক উঠে গেছে তারপরে আমি 5-6 মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিয়েছি। টকটা জাল করার সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি, লবণ এবং ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন টকটা গরম আছে, ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার তেঁতুলের টক। আমি একটা পুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পুরির উপরটা কিন্তু মুচমুচে আছে আর ভিতরে কিন্তু আলুর পুরির জন্য বেশ সফট হয়েছে। পুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।